গীত সংগীতা 34/8 বললাম গীত সংগীতা 34/8 ওকে সবাইকে বলে আগামী 10 তারিখ ফ্যামিলি মিটিং রয়েছে ওই ফ্যামিলি নিয়ে আগামী 10 তারিখ মঙ্গলবার সকাল ঠিক 11:30 থেকে আমাদের প্রোগ্রাম রয়েছে, বড় প্রোগ্রাম রয়েছে, সকলে প্রেজেন্ট থাকবে। দীঘা মেডিকেল কতদিন যাচ্ছে? ঠিক আছে ডাক্তার, থ্যাংক ইউ। আর কেউ? আস্বাদন করিয়া দেখো সদা কোনো মঙ্গলময় ধন্য সেই ব্যক্তি যে তাহার সর্বাপন্ন এ তাহার পবিত্রগণ সদাগুণকে ভাই করো, তারা তাহার ভাই কার্যের অভাব হয় না। তাহার ভাই কার্যের কি হয় না? অভাব হয় না। অর্থাৎ আজকে আমরা আমাদের প্রবলেম, আমাদের সমস্যা, আমাদের রোগ বিভিন্ন জায়গায় ছুটে গেছে। হালেলুয়া, হালেলুয়া। বাচ্চা সমাজ প্রবলেম হয়, বাট প্রবলেম হয়, ঠিক আছে? কি তাই প্রেজ গড বলছে আস্বাদন করিয়া দেখো সদাপ্রভুকে মঙ্গলময়। কিন্তু সদাপ্রভুকে যে কি করেছে, যে গ্রহণ করেছে, তাকে যে দেখেছে, সেই একমাত্র বলতে পারবে সদাপ্রভু কেমন। অর্থাৎ প্রভু যিশু কেমন বললাম যে আপনি ভোট করে আসলেই বলবেন যে আমার উপকার করেছে, কিন্তু আগে আপনাকে এসে দেখতে হবে মন্দিরে কার জীবনকে আশীর্বাদ করতে প্রেস করেছে। হ্যাঁ কি না? আপনি আসুন, এসে ডাকুন, প্রার্থনা করুন, আরাধনা করুন, তিনি আপনাকে আশীর্বাদ করবেন, তিনি আপনাকে দয়া করবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই বক্তব্য, তাই আপনি যখন সদাপ্রভুকে ডাকবেন, পরমেশ্বর আপনার জীবনে আশীর্বাদ করবেন। যে কোনো সমস্যা হবে, যে কোনো সমস্যা হবে, যে কোনো প্রবলেম হবে, যে কোনো রোগ, কিন্তু তিনি মঙ্গল করতে জানেন। তিনি মঙ্গল করতে জানেন। তিনি কি হয়? তিনি মঙ্গলময়। আপনি যদি তাকে শিখতে পারেন, তার আরাধনা করতে পারেন, তাকে প্রার্থনা করতে পারেন, তিনি আপনাকে আশীর্বাদ করবেন। কি করবেন? আশীর্বাদ করবেন। তাই বলছে যে কোনো ব্যক্তি সদাপ্রভুকে ভয় করে, অর্থাৎ পরমেশ্বরের সমস্ত বাক্য, ঈশ্বরের আজ্ঞা আদেশকে যারা মেনে চলে, ঈশ্বর তাদের জন্য আশীর্বাদ করে। বলছে সেই সমস্ত ব্যক্তিদের কি হয় না? কোনো অভাব হবে না। কি হবে না? কোনো অভাব হবে না। কি হবে না? হলো কোনো অভাব হবে না। অর্থাৎ আপনার কি অভাব নেই? চিকিৎসার অভাব, রোগ হয়েছে সারাতে পারছেন না, হয়তো হাজবেন্ডের ইনকাম আছে আবার কারো নেই, কারো ব্যবসা আছে, ব্যবসার কমজোরি, দুর্বলতা, তাই কি না? অনেক কিছু দিক থেকে আমাদের অভাব রয়েছে। কারোতে ছেলে আছে বাট মেয়ে নেই, মেয়ে আছে ছেলে নেই, কারো একদমই নেই। আবার কারণ দেখা গেল স্বামী আছে বাট স্বামী ভালোবাসা পায় না, স্ত্রী আছে স্ত্রী ভালোবাসা পায় না, এমন অনেক কিছু হয়। অনেক কিছু অভাবের পদ্ধতি কিন্তু আমরা ঈশ্বরের কাছে এসেছি, এই বলিস পাইনি বলিস, হ্যাঁ কি না? কিন্তু আমরা যখন ঈশ্বরের কাছে এসেছি, তখন ঈশ্বর এটা বলছে যে আপনাদের কোন রকম অভাব হবে না যদি আপনারা ঈশ্বরকে ডাকতে পারেন, মানতে পারেন। কিন্তু আপনি ঈশ্বরকে কিভাবে ডাকবেন, কিভাবে মানবেন? হ্যাঁ, আপনি ঈশ্বরকে কিভাবে ডাকবেন, কিভাবে মানবেন? হৃদয় থেকে যখন তাকে আপনি প্রার্থনা করবেন, ওয়ার্শিপ করবেন, ঈশ্বর আপনাকে যা যা বলছেন তখন আপনি সেটাকে মেনে চলবেন, তার মধ্যে থেকে আপনার মধ্যে থেকে আপনার উপরে কি আসবে? আশীর্বাদ আসবে। তার মধ্যে থেকে আপনার উপরে কি আসবে? ব্লেস আসবে। আপনি আশীর্বাদ দিতে হবেন, আপনি ব্লেসড হবেন। আপনার সমস্যা, আপনার রোগ, আপনার প্রবলেম, আপনার সমস্ত কিছু ব্লেস হয়ে যাবে। তাই বলে হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। পরমেশ্বরের ধন্যবাদ হোক। পরমেশ্বর আপনাদের প্রত্যেকের উপর আশীষ করতে চাইছেন, আপনাদের প্রত্যেকের উপর ব্লেস করতে চাইছেন। পরমেশ্বর আপনাদের সকলের উপর দয়া করতে চাইছেন। পরমেশ্বর আপনাদের সকলের উপর আশীর্বাদ করতে চাইছেন। কিন্তু আপনারা তাকে ডাকুন। কিন্তু
এই সকলের মাঝে রেখে আপনি ঈশ্বরকে খুঁজে পাবেন। যখন আপনি চোখ বন্ধ করে ঈশ্বরকে আপনার সমস্যা নিয়ে বলবেন, সমস্যাটা যখন ঠিক হয়ে যাচ্ছে আপনি তখনই বুঝতে পারবেন ঈশ্বর আছে। বুঝতে পারবেন না। কজন বিশ্বাস করছেন ঈশ্বর আছেন? হ্যাঁ, কজন বিলিভ করছেন যে ঈশ্বর আছেন? ঈশ্বর আছেন। আর আপনার কি আসলে যখন আপনি এসেছেন, বিশ্বাস করুন আপনার জীবনে ভালো কিছু হবে। আপনার জীবনে ভালো হবে। কিন্তু আপনি ঈশ্বরকে প্রার্থনা করুন, অন্তত শিষ্যরা তার সাথে ছিল, আর যখন শিষ্যরা তার সাথে ছিলেন তখনই কিন্তু একটা ঝড় উঠে গেল। কতজন এই স্টোরি আমরা জানি, গল্পটি সত্য, গল্পটি জানি, সত্য গল্প, ঠিক আছে? বাকি সত্য ওকে, কতজন জানি সমুদ্রে একবার ঝড় উঠেছিল আর সেখানে আর তিনি যখন ওখানে ছিলেন তখন সমুদ্রের ঝড় কিন্তু প্রকাণ্ড হতে থাকে, মারতে থাকে। কিন্তু বাইবেল বলতে তিনি মনোবল হয়, তিনি তার উপরে নির্বাচন করতে আসেন, তিনি মঙ্গল দিতেছে মানুষ, বাঁচার পর বাঁচার উপায় বলতেছে, ঈশ্বরের দরজা তিনি বলতেছিল। লোক তো ভাবে উল্টো কিছু, লোক সরে যাচ্ছে, তাকে ভুলে চলে যাচ্ছে, আমরা কেন ডাকবো, আমরা কেন যাবো? অ্যাকচুয়াল ঈশ্বর তোমার, তাকে দেখে দেব, তিনি যে তোমার নাম তোমাকে কেন সারা দেবেন? আজ তিনি তোমাকে সারা দিতে চাইছে, আজ তিনি তোমাকে ঠিক করতে চাইছে। আজ তুমি পাপের মধ্যে থেকে জীবনযাপন করো, ভুলের মধ্যে করে থেকে জীবনযাপন করে ফিরে যেতে চাইছে। কারণ ঈশ্বর ধার্মিক, ঈশ্বর পবিত্র, তাই তার আরাধনা করতে হবে, সেও ধার্মিক হবে, সে পবিত্র হবে। ওজন ধরবে, সে ওরা রোজ বলে কি করতে যাচ্ছে, নিশ্চয়ই ভুলবার যাচ্ছে, উদ্ভাবনা করে করতে যাচ্ছে। এ তো বাড়ির বউ একে কেন যাবে ওখানে, এই কারণে এখানে যাবে, কেন আরাধনা করবে, না যাওয়া যাবে না, না ছাড়া যাবে না। কিন্তু জিসাসের কাছে সে আসে, সে পরিবর্তন, তাকে একটা ভালো মানুষের, তাকে একটা ভালো মানুষের পরিণত করে, তাকে একটা ভালো মানুষের রূপান্তরিত করে। এটা ঈশ্বরের কাজ। ঈশ্বরের কাজ এটা নয় যে আপনি মারপিট করুন, গালাগালি করুন, হিংসা করুন, জয় করে ঘুরে বেড়ান, এটা ঈশ্বরের কাজ। ঈশ্বরের কাজ আপনার তার থেকে বদলানো, তার থেকে এগিয়ে আনা, যার জন্য পরমেশ্বর সভা রাখে, এই আলোচনা সভা রেখেছে। তাতে পরিত্রাণ আছে, তাতে উদ্ধার আছে, তাতে রক্ষা আছে। বাইবেল, পবিত্র বাইবেল আমাদের কিন্তু সেটাই বলে, সেটা বলে হালেলুয়া। তাই ঈশ্বরের প্রশংসা কন্ডিশন হবে, আপনি যদি তাকে একবার আসলে মানে তারা জিনিসকে খেয়ে দেখিয়ে, খেয়ে দেখলে বোঝা যায় সেটা কেমন খেয়ে, ভালো লাগলে আবার চাই, তাই না? আবার খাই। যেমন কোন একটা দোকানে যদি ভালো লেগে যায়, কারণ বিরিয়ানি খেতে ভালো লাগে, 5টা দোকানের মধ্যে 5টা দোকান টেস্ট হয়ে গেছে, কিন্তু সব থেকে একটা দোকানই বেস্ট লাগে, তো ওই দোকান থেকেই গেছ। দেখবেন স্কুলে কলেজে পড়াশোনা করতে গেলে বা কেউ বাজার গেছে, 5 জায়গায় 6 জায়গায় ফুচকা বানা থাকছে, ফুচকা বিক্রি দেখবেন সব জায়গায় খাওয়া হয়ে যাওয়ার পর সে একটা বেস্ট ফিলে দেয় যে এই ভালো স্পেশালি বানায়। এটা কিসে মুখের উপর স্বাদে যখন আপনি খেয়েছেন তখন বোঝা যাচ্ছে। কিন্তু আজকে কিনে দাঁড়িয়ে আসার পর তারা এই জন্যই যে বহু জায়গায় ঘুরে বুঝে গেছে, আমরা যখনই এনার কাছে যাই, যখনই এনাকে ডাকি, তখনই আমাদের ভালো লাগে। আমরা বুঝে গেছি যে এনার কাছে মঙ্গল পাওয়া যায়, এনাকে ডাকলে কখনো রূপ বেড়ে যায়, কোন রূপ কোন রূপে একদম ঠিক হয়ে যায়, অশান্তি বেড়ে যায়, অশান্তি ঠিক কিন্তু আসতে হবে, ডাকতে হবে, প্রার্থনা করতে হবে, তার চলতে হবে। এই জন্য বলছে যে ঈশ্বরকে যে ডাকে, ঈশ্বরকে যে গ্রহণ করে, ঈশ্বরকে ডাকে জীবনে
কি আছে? আস্বাদন করিয়া দেখো সর্বম মঙ্গলময়। ধন্য সেই ব্যক্তি যে তার শরণাপন্ন। এবারে এই বাক্যটা লিখে এই পিছনে কোথায় লাগিয়ে যাবো, ঠিক আছে? হ্যাঁ বললাম 34/8, 34/8 বোঝা গেল না? তাহলে বক্তব্য ধন্য সেই ব্যক্তি যে ব্যক্তি অনেকটা সময়, কেউ 20 বছর পর, 20 বছর পর, তার আগে ডাকে না, সে ডাকে না, শুনেছে, নাম শুনেছে, কিন্তু 30টা বছর পর এসে ঈশ্বরকে এসে ডাকছে। ধরুন সেই ব্যক্তি 30 বছর পরেও দিয়েছে, আর ঈশ্বর তাকে সেদিন মনোনীত করে এনেছে। আপনি আপনার স্বেচ্ছায় আছেন, আপনি আপনার স্বেচ্ছায় আসবেন নিয়ে আপনাকে নিয়ে আসা হয়েছে, আপনাকে এখানে আনা হয়েছে। কি এনেছেন? কে এনেছে? ঈশ্বর এনেছেন, তাই এসেছে। আপনার ক্ষমতা নেই ঈশ্বরের দরবারে এসে বসে থাকা। ঈশ্বর যেদিন বলবে সেইভাবে আসতে পারবে, তার আগে কখনোই আসবে না। আমি তো মনে করছেন মা বলেছে বলে চলে এসেছি, দিদি বলেছে বলে চলে এসেছি, বোন বলেছে বলে চলে এসেছি, সবাই যেতে ভাবছে। অ্যাকচুয়াল টাইম এটা তিনি বলেছেন, তাই এসেছে। আর তিনি কেন বললেন, কেন ডাকলেন? আপনার পরিস্থিতি, আপনার হালাতকে চেঞ্জ করবার জন্য, আপনার প্রবলেমকে দূর করবার, আপনার পাপকে দূর করবার জন্য। আপনি যেভাবে জীবনযাপন করছেন তার থেকে আর একটা ভালো জীবনযাপন করার জন্য ঈশ্বর সেইভাবে জীবনযাপন করবার জন্য। হ্যাঁ, এজন্য হয়ে যাচ্ছে। তাই প্রেস কর, আপনি हर समय परमेश्वर মনে করবে, याद করবে, মনে করবে। हर परिस्थिति আপনি তাকে ডাকবেন, বিলিভ করবেন। হ্যাঁ, কারণ বিশ্বাস করতে। হালেলুয়া। কারণ সদরুগী যায়, ও যিশুর কাছে বিশ্বাস আছে, সে চাঙ্গা হয়ে যায়। 12 বছরের রোগ থেকে চাঙ্গা হয়। কুষ্ঠরোগী যায়, তার কুষ্ঠরোগ ভালো হয়ে যায়, বহুদিনের কুষ্ঠরোগ, বহু বড় বড় যন্ত্রণা, অন্ধ দেখে, অন্ধ চলে, বিশ্বাসী যে প্রভু আমাকে ভালো করবে, এটা করে বিশ্বাস। তাই আপনিও যদি আপনার সমস্যা নিয়ে এসে বলেন যে প্রভু আমাকে ভালো করবে, হালেলুয়া, ভালো করবে, করবে। হ্যাঁ, এসো না। তাই প্রেজ গড। আজ এই ফাস্টিং এ, আজ এই উপবাস, ঈশ্বর আপনাদেরকে ভালো করতেছে। ঈশ্বর আপনাদেরকে সুস্থ করতেছে। তিনি আপনাদেরকে দোয়া করতেছে। হ্যাঁ কিনা? তাই প্রেজ গড। আজ এই গরমের মধ্য দিয়ে, এই কয়েকজনের মধ্য দিয়ে আপনি শিক্ষাকে খুঁজে পাচ্ছেন। তাই এটা অনুভবের বিষয়, এটা দেখান হবে না। ঈশ্বর দেখেন, তাহলে সবাই চলে আসবে। কি করবে? ঈশ্বরকে যদি দেখানো যেত সব মানুষের, তাই কিনা? বিশ্বাস আর অনুভবে তিনি আত্মা তেনাকে চোখে দেখা যায় না। ওকে, কারণ আপনি একমাত্র বুঝতে পারবেন ঈশ্বর কি, কেমন, যারা 6 মাস আছে, যারা 1 বছর আছে, যারা তাকে ডাকছে, যারা সুস্থ হচ্ছে, যাদের প্রবলেম ভালো হচ্ছে, তারা বলতে পারে ঈশ্বর কেন। আমাকে বলুন, আমি বলতে পারবো ঈশ্বর কেমন। কিন্তু অনেকে বুঝবে না, তো বুঝবে না। হ্যাঁ, আর কিছু না বলে মনে করে না, ও হতে পারে, তাকে কখনো বোঝা যাবে না। ঈশ্বরকে তর্কে দিয়ে এই কি প্রমাণ করা যাবে না, বলে বিশ্বাস করা যাবে না। অনুভবের বিষয়, এটা একটা হৃদয়ের বিষয়। আপনাকে মানতে হবে, এটা মানার ব্যাপার। যদি আপনি মানবেন, বিলিভ করবেন, বিশ্বাস করবেন। বহু সাক্ষী আপনার জীবনে রয়েছে। কেবল আমার হাত ভালো হয়েছে, কেবল আমার টিউমার ভালো হয়েছে, কেবল আমার চোখ ভালো হয়েছে, কেবল আমার গলা ভালো হয়েছে, কেবল আমার পেটের প্রচুর প্রবলেম হচ্ছে, ভালো হয়েছে, কেবল আমার চামড়া ভালো হয়ে যেতে বলছি। কি বলেন? অনেকে বলছিল, কি বলেন এখানে কিছুক্ষণ আগে আপনারা শুনবেন তারা কি করেছে, ডেকেছে, তাই তারা বুঝতে পেরেছে ঈশ্বর মঙ্গল, তাকে ডাকলে কোনো ভালো করে। তাই আপনিও যখন আগে এসেছেন, আপনি প্রতিদিন তাকে ডাকেন, বাড়িতে, ঘরে, নিজের বাড়িতে, নিজের ঘরে, মানুষের গ্রামে, অবশ্যই আপনার ভালো হবে। কিন্তু আবার মনে রাখতে হবে, আবার 1 সপ্তাহ পর আমাকে কেন তিনি আপনাকে ডাকছেন, কি করবার জন্য? আশীর্বাদ দেওয়ার, তার বাক্যকে শুনবার জন্য, আপনার পথকে বলে দেওয়ার জন্য। তাই তার চার্চ অ্যাটেন্ড করাটা অবশ্যই জরুরি।
তাদের রোজ নয়, সপ্তাহে একদিন অবশ্যই আসবে, অবশ্যই আসবে। বললাম বুঝে গেল? আপনাকে খেতে গেলে যেমন সপ্তাহে 2 দিন হলেও বাজার যেতে হয়, 3 দিন হলেও বাজার যেতে হয়, হ্যাঁ? স্কুলে পড়াশোনা শিখতে গেলে তাকে সপ্তাহে 6 দিন স্কুলে যেতে হয়, প্রাইভেটে যেতে হয়, ভালো রেজাল্ট ভালো হবে। ইনকাম করতে গেলে প্রতিদিন তাকে বেরোতে হয়। এমনি ঈশ্বরের কাছে আপনি সপ্তাহে 1 দিন আসুন, 2 দিন আসুন, আশীর্বাদকে নেবার জন্য এটা ঈশ্বর আপনাকে দেবে, যেটা দ্বারা আপনি সারা সপ্তাহ তাকে প্রার্থনা করবেন, তাকে ডাকবেন, তাকে সঙ্গে করে দেবেন। আপনার শরীর, মন, ফ্যামিলি সব ভালো থাকবে। কি বললাম বোঝেন? আপনি অবশ্যই আসুন, অবশ্যই আসুন। পরমেশ্বর আপনাকে আশীর্বাদ করবেন, আশীর্বাদ করবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই আমি আপনাকে বলছি, আজকে বেশি কি শিখলাম যে সদাগরকে ডাকলে কখনো খারাপ হয় না, মঙ্গল হয়, অর্থাৎ সদাগর মঙ্গল যায়। আপনি যদি প্রতিদিন তাকে মেনে চলেন, কোনো লাইফও আপনার কোনো কিছু থেকে অভাব হবে না, অভাব হয় না। অভাব সেই মানুষটা থাকে না যে ঈশ্বরকে বাঁচবে, চলে আসে, কিন্তু তার অভাব হবে, কোনো কিছু দিক থেকে অভাব হয়। নুন নেই, তেল নেই, ডাল নেই, ঠিক আছে, আজকে নেই, সে নেই, ধান নেই, ঠিক আছে, অনেক কিছু। শরীরে এটা কমে গেছে, রক্ত কমে গেছে, শরীরে প্রেশার কমে গেছে, অনেক কিছু কমে যাবে শরীর থেকে, এটারও অভাব। কে দেবে? অক্সিজেন কমে যাবে, শ্বাস প্রশ্বাসের সমস্যা হবে, কি অক্সিজেন দেবে, সব কমে যাবে। কিন্তু যদি আপনি ঈশ্বরকে মেনে চলেন, তার বাক্যকে মেনে চলেন, তাহলে আপনার কোনো কিছু অভাব হবে না। শরীর ঠিক থাকবে, রক্ত ঠিক থাকবে, প্রেশার ঠিক থাকবে, সুগার ঠিক থাকবে, ঠিক আছে, হ্যাঁ, আপনার অ্যাকাউন্ট ঠিক থাকবে, ফাইন্যান্সিয়াল বিষয়টা ঠিক থাকবে, অর্থাৎ অর্থনৈতিক বিষয় ঠিক থাকবে, ফ্যামিলি ঠিক থাকবে, কি বললেন? কি করবে? ডাকলে বললাম তাকে তার বাক্য মেনে চলবে, তাকে ভয় করবে, বললাম তার বাক্য মেনে চললে আর তাকে ভয় করলে আপনার ফল তাকে বোঝা গেল কেন না? আজ আমি তোমাদের কাছে অন্য সময় নিয়ে এসেছিলাম। ওকে, এখন আমি সবার তৈরি দেবো আর ব্যাক আপনাদের সঙ্গে আবার দেখা হবে সবাই 10 তারিখ